বেদ, তিনি বেদের যে পরিচয়, সেটা হচ্ছে বেদ হচ্ছে জ্ঞান। ঋষির কাছে তার বোধিতে, তার প্রজ্ঞায় যে জ্ঞান রয়েছে তাই হচ্ছে বেদ। বেদ ধাতু থেকে এসছে, তাই হচ্ছে বেদ। বেদ হচ্ছে জ্ঞান, সেই জ্ঞান পরম জ্ঞান, পরমের জ্ঞান। আর বেদ হচ্ছে মন্ত্রময়। কারণ আমরা বলেছি মন্ত্র আর ব্রাহ্মণয়োর বেদ নামধেয়ম, তো ব্রাহ্মণের প্রাসঙ্গিকতা মন্ত্রকে আশ্রয় করে, মন্ত্রময় বেদ। এখন এই কারণে যেটা বৈদিক সাধনা, সেটা অতি অবশ্যই বাকেরই সাধনা। যে বাককে শ্রী শ্রী ওঙ্কারনাথ দেব জগতের কারণ হিসেবে নির্দেশ করেছেন, সেই যে সাধনা, সেটা কীরকম না, সেটা সপ্রতিষ্ঠ চেতনার নিত্য বিচ্ছুরণ, অন্তর্গূঢ় বাক্যের একটি স্ফূর্তি নামের দ্বারা হয়ে থাকে। আমরা লক্ষ্য করি জপ, এই শব্দটি ঋগ্বেদে আমরা পাচ্ছি না, কিন্তু তার জায়গায় একটা শব্দ পাচ্ছি, সেটা হচ্ছে উক্থ। যেমন বিদথ, বিদ্যার বা জ্ঞানের সাধনা, তেমনি উক্থ এটা হচ্ছে বাকের সাধনা। তাহলে এই বাকের সাধনাই হচ্ছে জপ, বাকের সাধনা। যিনি এই বাকের সাধনা করেন, বেদ বলেছেন তিনি হচ্ছেন উক্থেন, উক্ত সম, উক্ত শস, কিংবা তাকে আরেকটি শব্দের দ্বারা বলা যায়, সেটা হচ্ছে উক্ত সংসেন। এখন এই বাক্যে আশ্রয় করে মন্ত্র বিশেষ যখন বারবার আমরা উচ্চারণ করব, তখন সেটি আমার মুক্তির মন্দিরের সোপান রূপে গণ্য হতে পারে। ঠাকুর তাই তো জপ করবার কথা বলছেন, এবং নামকে আশ্রয় করবার কথা বলছেন। এবং এই বিষয়ে যোগ দর্শনে সমর্থন রয়েছে, এই বিষয়ের সমর্থন যোগ দর্শনে পাচ্ছি আমরা। লক্ষণীয় হলো শ্রী ওঙ্কারনাথ দেবের করতলের মধ্যে সম্পূর্ণ যোগ দর্শন ছিল। তাঁর রচনাবলীতে প্রবেশ করলে বোঝা যায় যে তিনি কিভাবে সম্পূর্ণ যোগ দর্শনকে আমাদের কাছে সহজ সরলভাবে, এবং এই নাম জপের মধ্য দিয়ে আমরা কিভাবে যোগের নির্যাসকে পাবো, সেইটি তিনি আমাদের হাত নাগালে পৌঁছে দিয়েছেন। সেই ধারাটিও, সেই শৈলীটিও কিন্তু খুব খুব নূতন, এবং সেই ধারাকেই এখনকার মানুষ সহজে গ্রহণ করতে পারবে। তাই হয়তো এইভাবে তিনি নিজেই লেখনী মুখে প্রকাশিত হয়েছেন, কারণ লেখনী মুখে লেখককেই পাওয়া যায়। তা এই যোগ দর্শনে দুঃখের আসা যাওয়া থাকে বলে তার আশ্রয়, মানে দুঃখের আশ্রয় যে মন বা চিত্ত, তার যে বৃত্তি, সেই বৃত্তিকে নিরোধ করার পরামর্শ দেওয়া হয়েছে। এবং তার উপায় কি? উপায় বলেছেন অভ্যাস এবং বৈরাগ্য। তাহলে যোগদর্শন আমাদের বললেন যে মানুষের দুঃখ রয়েছে, আর যোগ দর্শন সাংখ্য দর্শনের সঙ্গে সমানতন্ত্র দর্শন। সাংখ্য দর্শন তো দুঃখের
তিনটে ভাগ করেইছেন, আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক। তো এই সমস্ত রকমের দুঃখ এবং তিনি তো তত্ত্বজ্ঞানের দ্বারা কিভাবে আমার কাছে হবে, প্রকৃতি এবং পুরুষের ভেদজ্ঞান হলে আমার এই দুঃখের নিবৃত্তি হবে, সে কথা দেখিয়েছেন কপিল এবং পরবর্তী সাংখ্যের আচার্যরা। পতঞ্জলি যখন যোগদর্শনের কথা বলছেন, তখন সেখানে তিনি যে জায়গাতে করেছেন, মানে যে জায়গাটিকে তিনি কেন্দ্রবিন্দু করেছেন, সেটা হচ্ছে দুঃখটা হয় কোথায়? আমাদের দুঃখ আমাদের হয় কোথায়? হয় আমাদের মনে দুঃখের অনুভূতি হয়। মনে যদি দুঃখের অনুভূতি, কারণ পায়ে আঘাত লাগতে পারে, কিন্তু দুঃখটা তো মনে হয়। পায়ে, হাতে, মাথায় তো দুঃখ হয় না, দুঃখ হয় তো মনে। তো কাজেই মনটা কোথায় আছে এবং মনের কোথায় থাকলে ভালো থাকা যায়, এই দিকে মানে পতঞ্জলি মনোনিবেশ করিয়েছেন আমাদের। এবং খুব যত্ন করে দেখলে বুঝতে পারা যায় যে প্রাচীন ভারতের মনোবিদ্যা হচ্ছে পতঞ্জলির যোগদর্শন। তিনি মন নিয়ে একেবারে মনের পরতে পরতে এমনভাবে আলো ফেলেছেন যে সেখানে নিজেদের মুখ দেখা যায়, নিজের মনটাকে খানিকটা সামলাবার একটা অন্তত পথ পাওয়া যায়। সেই পতঞ্জলি তিনি বলেছেন যে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা চিত্তের বৃত্তির লয় হওয়া সম্ভব, অর্থাৎ দুঃখের নিবৃত্তি হওয়া সম্ভব। কারণ চিত্তে বা মনের যতক্ষণ বৃত্তি থাকবে, ততক্ষণ আমাদের দুঃখ যাবে না। তা সেটার জন্য এই যে অভ্যাস কথাটা বলেছেন, অভ্যাস কথাটাই হচ্ছে মানে পুনঃ পুনঃ আচরণ। আর এই নামের প্রসঙ্গে সেটা হচ্ছে পুনঃ পুনঃ উচ্চারণ। সেটা হচ্ছে আমাদের অভ্যাস। এই জন্য জপ যেহেতু একই মন্ত্রকে বারবার অভ্যাস করছি, লৌকিক কথায় কি হচ্ছে, অক্ষর উচ্চারণ করছি, নানান রকম অর্থে প্রয়োগ করছি এবং সেখানে একই শব্দের প্রয়োগ করছি না, যদি করি তাহলে নানান রকম অর্থে করছি। আর জপের সময় আমি কি করছি, একটা জায়গায় স্থির হয়ে থাকছি। এগুলো পার্থক্য। কারণ হরিতে বসিয়া হরি হরিতে লুকায়, এই কথা বলে দিলে প্রত্যেকটি হরির অর্থ আলাদা, কিন্তু কথাটি লৌকিক। তাহলে আমি প্রত্যেকটার অর্থ আলাদা হয়ে গেল, আমি কিন্তু এক জায়গায় থাকলাম না। কিন্তু আমি যখন হরিনাম জপ করছি, তখন কিন্তু হরি শব্দের যে অর্থ, যে পরতত্ত্ব পর্যন্ত, সেই জায়গাটি বারবার বারবার আমি উচ্চারণ করছি, অভ্যাস হয়ে চলেছে। এই অভ্যাস নিরন্তর, এই বারবার একই জিনিসের একই জায়গায়, চিত্তকে কিছুতেই আমি তার থেকে বিষয়ের থেকে বিষয়ান্তরে যেতে দিলাম না। ফলত সেইটা জপ হলো, এর দ্বারাই চিত্ত এই একটা জায়গায় বাধা পড়ে সে তখন আর ছটফট করতে পারে না, এখান থেকে ওখানে ছুটে যাওয়ার অভ্যাসটা তার আস্তে আস্তে যাবে এবং এই জপের দ্বারা মনের মরণ হবে। শ্রী শ্রী ঠাকুর সুধার ধারা গ্রন্থে সে বিষয়টি পরতে পরতে আমাদের কাছে খুলে দেবেন। আমরা আবার পরবর্তী দিনে শ্রী শ্রী ঠাকুরের এই মহাগ্রন্থ সুধার ধারা বিষয়ে এইখান থেকেই আমাদের আলোচনাকে অগ্রবর্তী করব।